আজ আমি জলেশ্বর এসেছি। জলেশ্বর শিব মন্দির, এটা গাইঘাটাতে অবস্থিত জলেশ্বর মন্দিরটি। আর এখানে ভগবান শিব থাকেন, তার দেবমূর্তি এই চৈত্র মাসে জল থেকে উঠে আসে। আর এই ঘটনাটা পুরো আপনাদেরকে আমি শোনাবো এক সন্ন্যাসীর মুখ থেকে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কি ঘটনা ঘটে এই চৈত্র মাসে এই মন্দিরে। হ্যাঁ গাইস, এটা হচ্ছে মেন গেট জলেশ্বর মন্দির প্রবেশ করবার। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের পুকুর ঘাট। এই পুকুরেই স্বয়ং শিব জলের তলে সারা বছর বিরাজ করেন। আর এই চৈত্র মাস এলেই, চৈত্র মাসের তৃতীয় সোমবার তিথি মেনেই ভক্তগণ, মন্দির কমিটি এবং সন্ন্যাসীরা মিলে সকলে ঝাঁপিয়ে পড়েন এই পুকুরের মধ্যে। সবাই মিলে খোঁজাখুঁজি করেন কোথায় দেবশিলা আছে সেটাকে খুঁজে পাওয়ার, এবং সেটাকে সবাই মিলে খুঁজে বার করে এই মন্দিরে প্রতিষ্ঠান করেন।
তারপরে সোমবার কখন আর এই অনুষ্ঠানটা হয়ে গেলে তারপরে বাবা পুকুর থেকে উঠে আবার আচ্ছা 1 মাস চলবে। 1 মাস থাকবে, মেলাও 1 মাস হবে। 1 মাস থাকবে, 3 দিন হালি সহ চান করবে। 8 গ্রামের কোলে 8 দিন থাকবে, আর এই জায়গায় 8-10 দিন মেলা হয়। চৈত্র মাসের শেষের দিকে একদম বৈশাখ মাসের আগের দিন পর্যন্ত না চড়কের মাঝখানে যাত্রী আসে, গেঙ্গার বাসনা পূর্ণ করে তো সবাই, তার জন্য সব জায়গায় লোক সব দিন হয় না, বার ছাড়া হয়। রবিবার যেরকম চাগলায় হয়, শনিবার যেরকম পুকুর হয়, এখানে সব সময় প্রতিদিনই লোক আসে, সব সময় লোকজন আসে। ভালো আছি, খুব ভালো। মন্দির প্রাঙ্গণটা তো ঘুরে নিলাম, এবার মন্দিরের চারিদিকের যে প্রাঙ্গণটা আছে ওই দিকটা একটু ঘুরে নিই। সামনেই দেখুন অনেক বড় একটা মাঠ আছে, যেই মাঠে প্রচুর আম গাছ। আম গাছগুলো এত বোল ভরে গেছে যে পাতাই দেখা যাচ্ছে না। আর এই আম বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, সামনে তীর্থবিতান বলে একটা পার্ক বা উদ্যান তৈরি করেছে এই মন্দির কমিটি। এই মন্দির কমিটি এখানে সিজনের সময় মানে শীতকালে পিকনিকের অনুমতি দিয়ে থাকেন, এবং এখান থেকে যা ইনকাম তারা করে থাকেন পুরোটাই মন্দিরের পেছনে এনারা খরচা করে থাকেন। এই পার্কটার মধ্যে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, এবং পিকনিকের জন্য প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। 30 জনের টিম নিয়ে যদি কেউ পিকনিক করতে যায় তাদের জন্য 900 টাকা দিতে হবে, এবং এখানে মাইকের ব্যবস্থা আছে। মাইক যদি নিতে চান তার জন্য 400 থেকে 500 টাকা ভাড়া দিতে হবে। এছাড়াও কারেন্টের জন্য 100 টাকা ভাড়া দিতে হয়। মানে সব রকম ব্যবস্থাই এনারা করে রেখেছেন। আপনারা দূর দূরান্ত থেকে যদি আসতে চান, এখানে পিকনিক করতে চান, তো আসতে পারেন। চৈত্র মাসের 3টে সোমবার যাবে, তারপর যে সোমবারটা আসবে মানে লাস্ট উইকে আর কি, চৈত্র মাসের লাস্ট উইকে যেটা সোমবার পরে সেই সোমবারে এখানে দুধ পুকুর আছে, এই সামনে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে দেবমূর্তি উঠবে। সকলে মিলে দেবমূর্তিকে তুলবেন। এইখানকার যত গ্রামবাসী আছে, মন্দির কমিটি সবাই মিলে, প্রচণ্ড সেদিন ভিড় হবে, আপনারা চলে আসবেন। তো দেবমূর্তিটা ওঠার পর এখানে প্রায় 1 মাস নয়, দেবমূর্তিটা ওঠার পর এখানে মেলা শুরু হবে, চলবে কয়েকদিন মেলা। মোটামুটি চৈত্র মাসের থেকে বৈশাখ মাসের শুরুর কয়েকদিন পর্যন্ত এখানে মেলা চলবে, প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। আপনারা আসবেন, বাবার আশীর্বাদ নিতে অবশ্যই আসবেন। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেন প্লিজ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।